স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ তিনি কি মানুষের আকৃতি ধারণ করতে পারেন কিনা? অনেকের ভিতরে এরকম একটা যুক্তি দেখা যায় যে স্রষ্টা বা মহামান্য ঈশ্বর বা আল্লাহ তিনি তো সবকিছু করতে সক্ষম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তাহলে কি উনি মানুষের রূপ ধারণ করতে পারেন কিনা? এর উত্তর হবে যে না, স্রষ্টা মানুষের রূপ ধারণ করতে পারেন না। এর কারণ হলো যে স্রষ্টা যিনি, ঈশ্বর যিনি, আল্লাহ যিনি, ওনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে এবং মানুষের মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে। মানুষের বৈশিষ্ট্য এবং স্রষ্টার বৈশিষ্ট্য, এই দুই বৈশিষ্ট্য হচ্ছে বৈপরীত্য। একটার সাথে আরেকটা কখনো মিলে না, একটার সাথে আরেকটা কখনো, দুইটা কখনো একসাথে হতে পারে না। যেমন স্রষ্টার একটা গুণ হচ্ছে তিনি অবিনশ্বর, আর মানুষ হচ্ছে নশ্বর। এখন অবিনশ্বর এবং নশ্বর যদি কখনো এক সত্তার মধ্যে আসতে পারে না। মানুষের স্রষ্টার আরেকটা সিফাত হলো তিনি হচ্ছেন অনাদি। স্রষ্টার কোনো শুরু নেই, স্রষ্টার কোনো শেষ নেই। কিন্তু মানুষ, তার শুরু আছে আবার শেষও আছে। এখন এমন কি কোনো একটা সত্তা মানে হতে পারে কিনা যার ভিতরে শুরু নাই আবার শুরু আছে, আবার যার ভিতরে শেষ নাই আবার শেষ আছে? এই বিষয়গুলো কখনো একসাথে হতে পারে না। এই জন্যই মানুষের মহামান্য স্রষ্টার পক্ষে ঈশ্বর এবং আল্লাহ, ঈশ্বর বা আল্লাহ তিনি কখনো মানুষের আকৃতি ধারণ করতে পারেন না। এটা এটা অযৌক্তিক একটা বিষয়, এটা অসম্ভব একটা বিষয়।